দেশজোড়া বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন। গণবিদ্রোহের দাবি মেনে নিলেন তিনি। সেনাবাহিনীর তরফেও তাকে পদত্যাগের অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিকদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এবং তাকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি, তারপরেই পদত্যাগ করেন। ওলির পাশাপাশি তার মন্ত্রিসভার সদস্যরাও বিক্ষোভের মুখে পড়েছেন। মন্ত্রীদের অনেকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ওলির ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরানো হয়েছে। সূত্রের খবর, দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন ওলি। তার গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরশাহী দুবাই, তবে এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। বিক্ষোভের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওলি। মঙ্গলবার সকালে তিনি জানিয়েছিলেন সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক করবেন। কিভাবে ওই পরিস্থিতির মোকাবেলা করা যায়, উদ্ভূত সমস্যার সমাধানের পথ কি, তা নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির চাপে তার আগেই তাকে পদত্যাগ করতে হলো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দেয় ওলির ওই সিদ্ধান্ত। প্রতিবাদে পথে নামে দেশের ছাত্র যুবরা। তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালে, তাতে মৃত্যু হয় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর। এরপর বিক্ষোভের জাঁচ আরও বেড়ে গিয়েছে। চাপে পড়ে রাতেই নেপাল সরকার সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিবৃতি জারি করেছিল, কিন্তু তাতে চিড়ে বেজেনি। মঙ্গলবার সকাল থেকে ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছিল, ফলে চাপের মুখে নতি স্বীকার করতে হলো ওলিকে। দেশ ছাড়ার জন্য নেপালের ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করতে পারেন ওলি। ইতিমধ্যে ওই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে সমস্ত উড়ান। সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ওলি এবং নেপালের জন্য মন্ত্রীদের নিরাপদে সরানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। সে প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে খবর। ত্রিভুবন বিমানবন্দরে ৩০০-র বেশি সেনা মোতায়েন করা হয়েছে।